কই জিনে মোলা সেনে যাও মানে হ্যাঁ তুমি আমারে কই দিছো তুমি কি চোখের মাথা খাইছো এত চিল্লাইও না সে তুমি সারা জীবন আমারে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দিলে ও আমি তোমারে জ্বালাইয়া পুরাই শেষ করলাম না এই বুড়া আমার মতন মেয়ে বলে তোমার সংসার করলো বুঝছো অন্য কোনো বেটি হইলে জীবনেও তোমার সংসার করতো না আচ্ছা কি কয় এই কথাই তো তগরে মহে সব জীবন বইরা খালি ওই কথাই কইলি যে আমি দেইকা তোমার সংসার আরে যদি আমি মনে করতাম যে আমি বিয়ারও 3টা 4টা করব তা পারতাম কি তুমি বিয়ে 3টা 4টা করবা হ্যাঁ করলা না কে আই করলা না কে হ্যাঁ এত যদি ক্ষমতা থাকে তুমি বিয়ে করতে পারবে না শুনো শুনো তোমরা সুন্দর মতো ঝগড়া করো আমি একটু গেলাম বাইরে এই তুই কই যাস আচ্ছা যা তোরটা পরে দেখুম নে আগে তোর বাপেরটা দেখে নাই এই তুমি বিয়ে আরো 3টা 4টা করবা না হ্যাঁ এই দিকে আসো বিয়ে 3টা 4টা করবা কি আরো করবা আরো করব করতামই তো খালি ওই যে মেয়েটার জন্য করি নাই মেয়েটার জন্য করো নাই না কেন তুমি পারলে কি আমি পারতাম না এই তোমার মতন বুড়ার সাথে আমি সংসার কি লেগে করলাম মান সম্মানের ভয়ে যখন বিয়া করছিলাম তখনও মনে হয় যে আমি এবার বুড়াইয়া ছিলাম তুমি আরে সেরিয়া ছিলা না হ্যাঁ কি মনে হয় তুমি আমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলাইছো সোজা কথা হ্যাঁ তেজপাতা মাস্টারি করে হারা জীবনে যত বেতন নাই না তোমার বউ তার বরাবর বাড়ি নেই আমি হ্যাঁ কয় টাকা কামাই করো তোমার ছোট ভাইয়ের বউ সে কিভাবে থাকে তুমি দেখো না আর আমারে কি ছুড়েতে রাখছো সেটা কি তোমার চোখে পড়ে এখন হইলো পেনশন আইছি এখন মই একটা ব্যবসার মধ্যে যামু কম কাজ করি নাই একেবারে এখন তুমি ব্যবসা করবা এক আর কমু না একেবারে গেছে তো জায়গা মতন এখন তো মহলে যায় ব্যবসা করে আমার শাড়ি চুড়ি কিনে এনে দিও জীবনটা তো তুই শেষ কইরা দিছে তুই তো আমারে এই জামির যে বাসিবে এই বাসিবে এখন খুব আড়াতে দিছে এই যে আমি গেলাম গা তোর সংসার তুই কইরা খাগা আমি যদি আর এবার চাই এই মুখ আর দেখামো না তোরে তুইও ভালো থাক তোর মেয়েও ভালো থাক দাঁড়াও কইতেছি ইস জানো কিছে আমি একটু আগে আসতে পারতাম আসতে পারলাম না কোন কারণে জানো আসার সময় দেখি আব্বা আম্মা ঝগড়া করতেছে ওনাদের সাথে কথা কইতে কইতে আমার 1 মিনিট সময় গেল তুমি কথা কইতেছো আমিও তো ভাবছি তুমি ওর জন্য মনে হয় অপেক্ষা করতেছো ওইদিকে আমার বাড়িতে আব্বা ইচ্ছা মতো ঝগড়া করতেছে মার সাথে তার ঝগড়া দেখে আমার আসতে দেরি হয়ে গেছে ও তাহলে তোমার আর আমার কাহিনী তো একই আমাদের কপালটা আসলে পুরো ইসরে আমি সেই বুদ্ধি হওয়ার পর থেকে দেখতেছি আমার বাপে আর মা সারা দিন ঝগড়া করে আচ্ছা আমাকে জানবে বাবা কিভাবে ঝগড়া করবো না আমরা ঝগড়া করব কেন আমরা তো দুইজন দুজনের ভালোবাসি ওরা তো আগের যুগের মানুষ বাপ মা ইচ্ছা করে বিয়ে দিছে টাকা পয়সা টাকা তো আমরা লাগাই থাকে তাদের মতো কি আর আমরা নাকি ঠিক আমার মনের কাছে রাখইছে আমরা দুজন দুই রোমান্টিক ইস বিয়ে হইলে আমরা কত জায়গায় ঘুরতে যাবো ফুচকা খামু এইভাবে হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাবো মানুষ কইবো ইস দেখো সিনেমার হিরো আর হিরোইন যাইতাছে ইস আমার তো লজ্জা করতেছে এর জন্যই বুঝলাম বাড়িতে ঝগড়া লাগে কিসের লিগে বিয়ে শাদী হওয়ার আগেই তুমি সংসারে ফুচকা খাবা ঘুরবার যাবা সব শুরু করে দিলা আমার মাথায় এতদিন ধরতো না আমার আব্বা আম্মা ঝগড়া করে কিসের লিগে এ তো মেয়া কইতো আবদারে নিগে তোমার বাপ মায়ের ঝগড়া করে এত আবদার কে তোমাকে হ্যাঁ আবদার থাকবো না কি আমি খালি চিন্তা করতেছি তোমার বিয়ে করলি না জানি আমার কত টাকা লাগবো এমনিতে আমি একটু কিপটা টাইপের তোমার হিসাব শুনে আমার মাথা এমনিতে ঘুরাইতেছে আচ্ছা শোনো শোনো আমার কথা আগে শোনো আইসক্রিম খাবো ফুচকা খাবো এগুলো সব বিয়ের পরে তার আগে তুমি আমার আগে বিয়ে করো তো বিয়ে করতে পারি কিন্তু আমরা আগে কথা দিতে হইব যে তুমি খরচ কম করবা খরচ কম করুম আচ্ছা শোনো তুমি এভাবে কোনোদিন কথা কইবা না আমি শাড়ি কিনুম গহনা কিনুম থ্রি পিস কিনুম সুন্দর করে সাজমু তুমি আরে দেখবা আমি আর তুমি ছবি তুলুম আর এসব কি পরে রইছো আর সুন্দর সুন্দর ড্রেস পরবা নায়কের মতো থাকবো সম্ভব না আমার বিয়ে করা কেন খরচ কমাবা তারপর বিয়ে করুম আমি চাই না আমার বাপ মা যেমন ঝগড়া করে তোমার বাপ মা যেমন ঝগড়া করে এগুলা না আমি ঝগড়া করি না না আমি তো তেমন ঝগড়া করব তুমি আগে আমারে কও তুমি কি বিয়ে ববা কি ববা না আমি তো বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়ানো খরচ কমাবা আচ্ছা ঠিক আছে বিয়েতে তুমি খরচ কম করো কিন্তু বিয়ার পরে আমরা অনেক দূরে দূরে ঘুরতে যাবো তো একটু খরচটা বেশি করো সেটা পরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে এখন তুমি কও তুমি বিয়ার ডেট কবে করবা আমি বিয়ে করব আচ্ছা আমার একটা বিষয় মাথায় ধরে না তুমি এত বিয়ের জন্য তাড়াহুড়া করো কেন আরে তাড়াহুড়া করবো না আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে খালি আমি বাদে সবাই আগে আগে শ্বশুর বাড়ি চলে যাবো আমি টাকা থেকে দেখবো তা হইতে পারে না আর আজকে তুমি আমার কথা দিছো আমার বাড়িতে গিয়ে তুমি আলাপ করবা তার মানে কালকে আমি ফাইনাল ডিসিশনে পৌঁছে যাবো আমার কি আনন্দ লাগতেছে টিঙ্কা চিকা এই সুজা ভাই হ্যাঁ আরে ওই জিম মারতে কোনে যাইতাছেন আপনি আরে দূর ভাই কি জিম পার্টি শান্তি নাই যাইতাছি এখন বাসায় তো যে আপনার ভাবির লগে ঝগড়া কইেন না জীবনটা তো তেজপাতা বানিয়ে এলাইছে তাই নাকি হ্যাঁ এই যাইতাছি যে এত গরম ধরে এলাইছে
একটা গরম চা খাই একটু ঠান্ডা হয়ে যায় আর কি ভাই। কপাল খারাপ বুঝছেন? ভাই। হ্যাঁ আপনি কইছেন আমার মনের কথা ভাই কি একটা মেয়ে যে বিয়া করছিলাম ভাই বাপ মাই কি দেখে যে ওই মেয়েটা এনে দিছাল আমারে আমার জীবনটা কার জ্বালাবালা করে হেলাইছে ভাই কি কর? আপনার কপাল আর আমার কপাল কি ভাই আরে এই জন্যই তো এই যে বয়সীরা গান বসে দুঃখে যাবে দুঃখের জ্বালা তাই না? ও ভাই আরে ভাই তাহলে কোন সারা জীবন চাকরি করে বউ পোলা খাওয়াইয়া মানুষ করছি এখন বউ কেডর 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 কয় কি কয় যে আমি তো দেখে তোর নাগাল বান্দরের ভাত খাইয়া এই তো একই কথা হ্যাঁ সেম কথা ওই যে আমার বউ তাই কয় যে আমার নাগাল মেয়া দেখে তোর ভাত খাইয়া গেল তা নইলে অন্য কোনো মেয়া হইলি তোর ভাত আর খাইতো না আরে ভাই মেয়েরা বিয়ার উপযুক্ত হইছে বুঝছেন তারই সামনে ও এই বড় মেয়ারেও মানে না যেমন নাই তাই আমার হাতে তুই টাঙ্কার কথাবার্তা এই নাকি সহ্য হয় ভাই ভাই আমার তো একই সমস্যা আমার তো পোলাটা বিয়ার উপযুক্ত হইছে তাই নাকি? কোন এই বয়সে এখন ওই অত বড় পোলার সামনে ঝগড়া ফসাদ করা কি আমাকে মানায় তাই কোন মানাই না ভাই কি করবেন মাঝে মধ্যে আপনার বাবির উৎপাতের জ্বালায় পাগারে নাই না থাকি ভাই আমি আর কোয়েন না শুনছে? এই মহিলায় মাইছে যে রুটি বাজে দুই ফেলে এই মহিলায় আমার চাইরো ফেলে ভাই যারে শ্বাস করে আলাইছে ভাই আমারে করছে জামির সেবা এগো বাবাজি এই অবস্থা কে তোমার গো আর কোন না কাকা বিপদে পড়ছি কে বাইস্তা এই অবস্থায় সে কিবা কইরা কি হইছে গো আপনারা বাবার বয়সী এমনি করে এবার কই এই যে আপনাকে বৌমা আপনার সব ডাক কইরা সব ডেইলে মেলিয়া দিয়ে গেছে গা ভাই হায় আর কি করি সুজাত ভাই আমরা এসে দুঃখ প্রকাশ করবার নিকে এখন দেখি বাইস্তার দুঃখে বাইস্তার বিলাওটার ফাড়ি কাকা হ্যাঁ। এটা কথা কই কও বাবে শখ করে বিয়া করাইছিল দেখতে আবেলেন না গাল কিন্তু মা খাল কাকা আপনি বয়েন আইনে বয়েন ভাই এজন্য বয়েন মনে বই মানন ভাই নাকি আরে সিলেট মিলেট সরিয়ে মরে তুই স্যার কি করা বয় বয় সুজাত ভাই ভাই আমরা কোন আইলাম দুঃখ প্রকাশ করবার নিকে হ্যাঁ। এন্ড এর দুঃখেই তো হিয়ার বিলাওটার ফাড়ি তাই তো দেখি আইছি তোমার কাছে আইয়া দেখি তোমার যে অবস্থা তোমার কাকির লাগে খোদার 30টা দিন বিয়া করে আনছিলাম থেকে খালি ঝগড়া 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 মাঝে মধ্যে বাবা পাগারে নাই মাথা কি আমি রাত্রিরা কি করবো আমি ঘরে জাগা হয় না বাবা তেমন তো আপনি তো মুখ পাগারে নেই না থাকেন হ্যাঁ। আমার অবস্থাটা কি জানেন কি? আমি রাইতে কোনো কোনো দিন গাছে উঠে বয়ে থাকি আচ্ছা কাকা আপনারা তো তাও একজনে ওই পানিতে নাইবা থাকেন আর একজনে গাছের মাথায় উঠে থাকেন আমি তো আছি বড় বিপদে আর আমার কি কয় কাকা জানেন কি কয় গা কয় যে আমার মতো মেয়ে দেখে তোমার সংসার করে গেলাম অন্য কোনো মেয়ে হইলে বলে করতো না এই একই কথা মালান ভাই আরে একই কথা এই তোমার চাষি হতে এই কথা কয় এখন বাবা যে হলো কান্দাকাটি বাদ দাও কি করবা আইছি তোমার লগে একটা পরামর্শ করিয়া আমরা একটা সমিতি করি সমিতি করবেন কাকা এখন তো তাও আমরা বাড়িতে থাকা আরতাছি আবার সমিতির খবর যদি ব্যাগ বউরা জানে এরা তো মিছিল মুছিল নিয়ে মানে এলাকা শহর সব কেরাও করে নিব দি তাহলে এখন কি করবো কি করা যায় মালান ভাই এখন ওই যে রংপুর যাইয়া দূর ছাই কি কো মানুষে কি কই ওই কোন এক দেশে যাইলে বিয়া করি গে বিয়া কইরা না হ্যাঁ। কোন দেশে জানি একখান করে কাপড় দিলি ওটাই তাহলে ভাই এক কাম করি কি ধরুন আমরা ওই 10 বিলেই যাই হ্যাঁ কাকা হ্যাঁ? ও কাম করেন না কে এখন তো তাও ঘরে রয়েছে হ্যাঁ মামলা খাওয়া আছে ওরে বাবা জেলখানা লাগবে গো কি বিয়ে করবা না হ্যাঁ এই বুড়া বয়সে বিয়ে ভীমরতি ছোট মস্কা হ্যাঁ পাইছো নাকি আমি ভালো না হ্যাঁ আর একটা বিয়ে করবা বয়স আছে অন্য বিয়ে করে ছোটাই দাঁড়াও কি কথা কর না কেন কি কথা কমু কথার আগে তুই আমারে বাঁচা আমারে সাইডা দিয়ে আমি তাই না চলো তো আগে আমার কাছে কেটে দাও মা এই যে দেখো ওর নাম রানা ওরে আমি ভালোবাসি ওর সাথে আমার বিয়ে দিতে হইব বিয়ে দিতে হবে না কি কথা নিয়ে এসে দেখছিস ইস আব্বা তুমি চুপ করো তো তোমাদের এই নারদ তো তোর মাই আমারে বাঁচে এটা দেখছে কাম করছে তোমার প্রতিদিনই বান্দা দরকার প্রতিদিন তুমি মার সাথে চাকরি করো মা এই যে দেখো এই ছেলেটা পছন্দ করি ওর সাথে তুমি আমার বিয়ে দিবে না দিমু তো তুই আগে দাঁড়ায়ে প্রশিক্ষণ নে কেমনে স্বামীরে সহিস করন থাক লাগে থাক থাক হইছে তোমার সাথে আমার করা দরকার মা তুমি ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও তো দিমু আগে প্রশিক্ষণ নে ওই দেখো অবস্থা কে ও বস
থেকে বুঝতেছেন না তুমি নাকি আমি যাইছি আমি সুজা ভাই কাছে ভাই ওকে ওকে ও বাকে আসেন আপনারেও দেখাইতাছি তুই কোনো চিন্তা করিস না এই সব পালাই গেছে কোনো সমস্যা নাই ছেলে আমার ভাই আর কি হবে ব্যক্তি আমার ঠিক গেল আমি আর কি করব